লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। সেদিন বেশি দূরে নয়, যেদিন ইয়েমেনের রাজধানী সানা থেকে সুন্দরী যুবতী নারীরা তাদের যৌবনের পসরা নিয়ে, সওদাগারেরা তাদের সম্পদ নিয়ে সানা থেকে রওনা করে সহস্র মাইল পাড়ি দিয়ে সৌদি আরবের হাজরামাউত পর্যন্ত পৌঁছে যাবে রাত এবং দিনে পায়ে হেঁটে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় তাদের অন্তঃকরণে থাকবে না। আবে যিবা আলা গানামি, তবে হ্যাঁ এটা ঠিক, লা ইয়াখাফু ইল্লাল্লাহ যদি বলা হয় আর কিছু না বলা হয়, তাহলে তো বোঝা যাবে যে বাঘ এবং সিংহরও ভয় থাকবে না। নবীর কথায় কোনো ফাঁক থাকে না, আল্লাহর কথাও ফাঁক থাকে না, নবীর কথাও ফাঁক থাকে না। একজন ইলেম কালাম কম যখন ওয়াজ করতে যাইতো, লক্ষ্য করতো যে সেখানে কোনো আলেম আছে নাকি। আলেম থাকলে অল্প কথা বলে শেষ করে দিত। তা আলেম আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলছে যে ভাইয়েরা আমি আজকে একটা পাতা আর ওয়াজ করব, একটা পাতা, এবং তার ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। জনগণ বলেন আমরাও শুনতেই চাই, বলুন পাতার ব্যাখ্যা কি। তিনি বলছেন এমন একটি পাতা, এটি যদি মাটিতে পড়ে বাঘ হয়ে যায়, আর যদি পানিতে পড়ে কুমির হয়ে যায়। একজন দাঁড়ায় বলল, হুজুর বুঝলাম এই পাতার ফজিলত এমন, মাটিতে পড়লে বাঘ হয়, পানিতে পড়লে কুমির হয়, কিন্তু পাতাটি যদি অর্ধেক মাটিতে অর্ধেক পানিতে পড়ে তাহলে কি হবে? উনি বুঝলেন যে এখানে তো আলেম আছে, কাজী আমার ওয়াজ এখানে শেষ করি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথার মধ্যে ফাঁক থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহর কথা নবীর কথায় কোনো ফাঁক নাই। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। কিন্তু গরু ছাগল ভেড়া নিয়ে যাইতে গেলে যদি জঙ্গলের বাঘ আক্রমণ করে, সে ভয় কি থাকবে না? আল্লাহ রসুল ব্যাখ্যায় বলছেন লা ইয়াখাফু ইল্লাল্লাহ আবে যিবা আলা গানামি, তবে তোমার ঘোড়া, তোমার সাথের ভেড়া ছাগল পশু যদি থাকে তো তার উপরে বাঘের আক্রমণ এ ভয় থাকতে পারে, কিন্তু সম্পদ হরণ, সতীত্ব হরণ, জীবন হরণের কোনো ভয় থাকবে না, এমন সমাজ কায়েম হবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, তবে তোমরা খুব তাড়াহুড়ো করছো, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্দর সমাজ উপহার দিলেন। আমি ইতিহাস থেকে আপনাকে শোনাতে চাই। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন মদিনার এক যুবতী নারী কি সমাজ কায়েম করে গেল শোনেন। রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, ঐতিহাসিকরা লিখছেন সেই সমাজের একটি যুবতী নারী মদিনা থেকে কোনো এক আত্মীয়র বাড়ি বেড়াতে রওনা করেছেন। যেতে যেতে আত্মীয়র বাড়ি পৌঁছবার আগেই সন্ধ্যা হয়ে গেল। মনে মনে ভাবলো এখন যদি আমি কোনো পরপুরুষের সামনে পড়ি তাহলে তো আমার সতীত্ব যাবে, অলঙ্কারাদিও যাবে, সারা জীবনের লালিত সম্পদ নষ্ট হয়ে যাবে। খুব ভীত সন্ত্রস্ত পদে এগোচ্ছে, আর বাঘ দেখা হরিণীর মতো তার চোখ এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটতেছে। হঠাৎ দেখে দূর থেকে তার দিকেই এগিয়ে আসছে এক যৌবন ভরা এক যুবক। যুবককে কাছে আসতে দেখে যুবতী নিজের লালিত সম্পদ, সতীত্ব আর অলঙ্কার আদি হারাবার ভয়ে মাটির উপরে বসে পড়েছে, তার রুহু গলার কাছে এসে গেছে। ঐতিহাসিকরা লিখছেন যুবকটি যুবতীর কাছে এসে দাঁড়িয়েছে। যুবতী মহিলার চোখের উপরে চোখ রেখে যুবক ছেলে বলছে, মা আমাকে দিয়ে তোমার কোনো অনিষ্ট হবে না, তুমি কোথায় যাবে আমাকে বলো, আমি পাহারা দিয়ে তোমার গন্তব্যে পৌঁছে দেব। আমার পরিচয় শোনো, আমি মুসলমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এই মুসলমান বানিয়েছিলেন, এই সমাজ বানিয়েছিলেন। তাই আমি আফসোস করে বলি, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত যদি থাকতো, আর একজন সাহাবী যদি আজ জিন্দা হতেন আর আমাদেরকে যদি দেখতেন, তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ দান্দার মোবারক শহীদ করে সাহাবীরা জীবন দিয়ে যে মুসলমান বানিয়ে রেখে গিয়েছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না।
আমাদের চরিত্র এই পর্যায়ে পৌঁছে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম দিয়ে মানুষকে একটি সুন্দর সমাজ দিয়েছেন। ইসলাম মানেই শান্তি। বলেন তো ইসলাম মানে কি? বলেন না, অর্থ কি? শান্তি। তবে শর্ত সাপেক্ষে, যারা আনুগত্য করবে তাদের জন্য শান্তি। আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কি বলি? আসসালামু আলাইকুম। যারা প্রত্যেক দিন প্রতি মুহূর্তে একজন আরেকজনকে সালাম দেয়, সেই জাতি কোনোদিন সন্ত্রাসী হতে পারে? সালামু আলাইকুম, আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফশুস সালাম ওয়া আতইমুত তুআম ওয়া সাল্লু আন-নাসু বিন-নিয়াম তাদখুলুল জান্নাতা বিস-সালাম। তিনটি কথা। কয়টি কথা শুনতেছেন আপনারা? এক নম্বর হচ্ছে সালাম বিনিময় করো বেশি করে। রাসূলুল্লাহ বলছেন, একটা গাছের এপাশে বসে দেখা হয়েছিল, সালাম দাও। গাছটা ঘুরে আসছে, লোকটা আবার সালাম দাও। আমাদের দেশে এই অভ্যাস নাই। সব বসেরা চায় আমার অধীনস্থ লোকেরা আমারে সালাম দিক। রাসূলুল্লাহ তার স্ত্রীকে সালাম দিতেন। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় বাচ্চা পোলাপান খেলাধুলা করছে, তাদেরকে তিনি সালাম দিতেন। আমরা কি দেই? আমরা দেই না। হুজুররা মনে করেন মুরিদরা আমারে দেবে, মন্ত্রী মনে করে অন্যরা আমারে দেবে, এসপি মনে করে পুলিশ আমারে দেবে। কিন্তু সালাম যিনি আগে দেবেন তিনি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। এবং এই সালাম অন্যরা বলে কি? সুপ্রভাত, গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। এটার ব্যাখ্যা কি? সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হচ্ছে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস হচ্ছে, মানুষ মরতেছে, বাড়ির টিন উড়ে যাচ্ছে। সকালবেলা কেউ যদি যায় বলে গুড মর্নিং, থাপড়ায় দাঁত ফালাই দেবে না? বেটা, এর চাইতে ব্যাড মর্নিং তো কখনো আসে নাই। রাতের বেলায় মা মারা গেছে, তার বাড়ি গিয়ে বলছে গুড নাইট। কেমন লাগবে কোন? সুতরাং ইসলামের বিষয়টাই মোর সায়েন্টিফিক। সুখে দুঃখে, বিপদে আপদে, সুখে শান্তিতে, রাতে দিনে, সকালে সন্ধ্যায় যখন দেখা হচ্ছে, একজন আরেকজনকে সালাম, আসসালামু আলাইকুম। পয়সা লাগতেছে? কথা না কইলে বুঝবো কি? বিনা পয়সায় আল্লাহ তোমার উপরে শান্তি দিক, রহমত দিক। আপনি আরো বেশি করে কন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। তারপরে কি করে? হাত দেন। কিছু কিছু লোক আছে হাত মোটে ছোঁয়ায়, সবটা দিতে চায় না। আবার হাতটা দিয়া এরকম ঝাঁকি ঝাঁকি করে, মনে করে যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা পাগলামি। জি, আপনি হাত নাচান কেন? ধরে রাখেন আর বলবেন ইয়াগফিরুল্লাহু লি ওয়া লাকুম। আল্লাহ তোমারও শান্তি দিক, আমারও শান্তি দিক। আল্লাহ তোমারও মাফ করুক, আমারও মাফ করুক। সুবহানাল্লাহ। সালাম দাও বেশি করে। কে বলতেছেন? আল্লাহ রাসূল। বাড়িতে যেয়ে সালাম দেবেন, বউরে সালাম দেবেন। আপনার স্ত্রী আপনার কৃতদাসী নয়, আপনার সমান অধিকার তা। আপনি সালাম দিবেন। ঘরের মধ্যে মুখ কালো করে ঢুকলেন, বউ কিছু কইল না, আপনিও কিছু কইলেন না, মনে হলো দুইজন বোবা। আপনি ঘরের মধ্যে প্রবেশ করতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গৃহবাসীরা, তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ বলবেন না? আজকেই এই আমল করবেন। বাড়ি যাইয়ে বউরে সালাম দেবেন। তবে যারাদের কোনোদিন দেওয়ার অভ্যাস নাই, তাদের একটা সমস্যা হইতে পারে। হঠাৎ করে সালাম দিলে বউ মনে করবে কপালে দুঃখ আছে, বুঝে আসছে। একটু বুঝাই বলে নেবেন। তবে আজকের থেকে সালাম শুরু হবে, ঠিক আছে না ভাই? আজকের থেকে শুরু হবে। বাচ্চাকে বাড়ি থেকে বিদায় করছেন, স্কুলে যাচ্ছে, মা বাবা শিখায় বাই বাই, টাটা, যাই যাই, খাই খাই। এটা কথা হইলো? বাচ্চা বিদায় হচ্ছে, বাচ্চার মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, তোমারে আমি আল্লাহর আমানতে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বাই বাই টাই টাই? আমরা মুসলমান, এই মুসলিম ট্র্যাডিশন, মুসলিম কালচার বাঁচায় রাখতে হবে যে কোনো মূল্যে। ছেলেদের নাম রাখতে গিয়ে মন্টু, বল্টু, সেন্টু, ডবলু, আকাশ খাতুন, বাতাস বেগম, একটা নাম হইল। আচ্ছা ভাই, আপনি লক্ষ্য করেন তো, পৃথিবীতে কোন ইতিহাস সৃষ্টিকারী মানুষ বল্টু আর মন্টু জাতীয় নাম আছে? পৃথিবীর কোন আলেম, হজরত মাওলানা বল্টু সাহেব এখন ওয়াজ করবেন? এই যে মাজার দেখতে পান, ইনি হচ্ছেন হজরত পীরে বুজুর্গ খানানে খানান সিরাজুস সালিকিন মিসবাহুল আরিফিন হজরত মাওলানা সেন্টু রহমতুল্লাহ আলাইহির মাজার আছে? এরকম নাই।
আপনি নাম যত খারাপ রাখবেন আপনার সন্তান গুন্ডা হবে, বদমাশ হবে, চাঁদাবাজ হবে, জিনাকার হবে। নাম রাখবেন মুসলমানি নাম, ভালো ভালো নাম, আরবি নাম। আলেমদের কাছে জিজ্ঞাসা করে নাম রাখবেন যে এই নামটা কি রাখবো আর নামের অর্থটা কি। আন্দাজে আবার নাম রেখেন না। কুয়েতে এয়ারপোর্টে একদিন বাংলাদেশের একজনের পাসপোর্ট দেখে পুলিশেরা হাসাহাসি করতেছে। কারণ কি? কারণ হলো পাসপোর্টধারী যিনি তার নাম হলো জামাল মিয়া, আর পিতার নাম হলো তরিক মিয়া। জামাল শব্দের অর্থ হচ্ছে উট, আর জামাল মিমে আলেফ দিয়ে যদি হয় তাহলে হয় সৌন্দর্য। এখন জামাল মানে উট, মিয়া মানে 100, ওর নাম 100 উট। আর তরিক মানে রাস্তা, মিয়া মানে 100, ওর নাম 100 উট আর ওর বাপের নাম 100 রাস্তা। 100 রাস্তার ছেলে 100 উট। তা খালি আরবি রাখলে তো হবে না, নামে আরবির অর্থ কি? জি, অর্থবোধক নাম রাখতে হবে। তাহলে আমি বলতেছিলাম রাসূলুল্লাহর হাদিস, প্রথমে দিবেন সালাম, আফশুস সালাম ওয়া আতইমুত তাআম। গরিব মিসকিনদেরকে দাওয়াত করে খাওয়াবেন, বন্ধু বান্ধবদের দাওয়াত দিয়ে খাওয়াবেন। খাওয়া খাওয়াইতে কিন্তু মহব্বত বাড়ে, চক্ষু লজ্জার সৃষ্টি হয়। খালি অপরের পয়সা দিয়ে রিক্সায় চড়বেন, রিক্সায় 2 জন উঠলো, একজন নামে হেঁটে চলে গেল, একসাথে 2 জনে খাইলো, আর একজনে খেলাল করতে করতে বাইরে গেল, পয়সাও দিল। এই চালাকি এক সময় ধরা পড়ে যায়। এই জন্য মানুষকে বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়ানো, রাসূলুল্লাহ বলেন দাওয়াত দিয়ে খাওয়াও। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত বাড়বে। কারো অসুখ হয়েছে, তার বাড়িতে একটু আঙ্গুর নিয়ে যাও, একটু কমলা নিয়ে যাও। তোমার শত্রু যদি হয় চক্ষু লজ্জার সৃষ্টি হয়ে যাবে। কান্নাহু ওয়ালিয়ুন হামিম, দেখা যাবে সে চরম দুশমন ছিল, সে তোমার বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়াসাল্লু আন-নাসু বিন-নিয়াম। আর 3 নম্বরে, মানুষ যখন ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। কোন সময় কোন তো? ও, তাও তো আপনারা জানেন, মধ্যরাতের পরে যখন মানুষেরা ঘুমায় থাকে তখন তুমি নামাজ পড়িও। এই রাত্রে কেন? কারণ মানুষের কাছে সব থেকে বড় ভালোবাসার সত্তাকে বলেন আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল। এখন যাকে ভালোবাসি তার সাথে তো প্রেম করতে হবে। প্রেম কি নোটিশ দেওয়া হয়? SMS করে আজকাল হয়। কিন্তু ভালোবাসা বিজ্ঞাপন দিয়ে হয় না, মাইকিং করে হয় না। ভালোবাসা হয় কিসে কন্ত? প্রেম কিসে হয়? লজ্জা করে বলতে, করছেন তো এক সময়। গভীরে, রাতে, অন্ধকারে, একাকিত্বে ভালোবাসা হয়। তো মানুষের সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ তাআলা, প্রিয়তম। এর থেকে প্রিয় আর মুসলমানদের জন্য কেউ হইতে পারে না। দিনের কোলাহল পূর্ণ অবস্থার ভেতর দিয়ে তুমি তার সঙ্গে আবেগময় কণ্ঠে কথা বলতে পারবে।